এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সবথেকে বড় খবর। এইমাত্র বিজেপিতে যোগদান করলেন অভিজিৎ গাঙ্গুলি। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন। সেই কথা রাখলেন তিনি এবং কারণও জানালেন কেন তিনি বিজেপিতে যোগদান করলেন, এবং তার পাশাপাশি ময়দানে নেমেই তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে সরানোর শপথ নিলেন। বৃহস্পতিবার দুপুরে বিজেপির সল্টলেক অফিসে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। এদিন বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, বাংলাকে দুর্নীতিমুক্ত করার প্রথম লক্ষ্য। বাংলায় বিজেপির আসা খুব দরকার। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, দুর্নীতিগ্রস্ত দল ও সরকারের হাত থেকে বাংলাকে রক্ষা করাই প্রথম লক্ষ্য আমার। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। প্রসঙ্গত তিনি আরও বলেন, এসএসসি দুর্নীতি মামলার বিচারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকেই তার রাজনীতিতে আসা ও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়েছিল বাংলায়। এ নিয়ে তাকে তীব্র নিশানা করেছেন তৃণমূল নেতারা। বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা হাইকোর্টের একটি বিষয় উত্থাপিত করা হয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবিধাবাদী একজন মানুষ, তিনি অপরচুনিস্ট। দেখলেন তো তিনি কি করলেন। প্রসঙ্গত গত মঙ্গলবার সকালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অভিজিৎ গাঙ্গুলি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানামের চেম্বারে গিয়েও পদত্যাগপত্রের প্রতিলিপি জমা দেন তিনি। এরপর দুপুরে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যাওয়ার ঘোষণা করলেন তিনি এইমাত্র। সেই ঘোষণা অনুযায়ী অবশেষে বিজেপিতে যোগ দিলেন তিনি। এরপর দেখার বিষয় তিনি কোথা থেকে লড়বেন বিজেপির প্রার্থী হিসেবে, এবং বিজেপি তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন কিনা আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। এই বিষয়ে আপনাদের মতামত কী তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা তাপস রায়। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতেই অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে যোগ দেন বিজেপিতে তাপস রায়। বাড়িতে ইডি তল্লাশির পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাপস রায়ের। শুধু দল নয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই ইস্যুতে তার পাশে দাঁড়ায়নি, এমনকি একবারও খোঁজ পর্যন্ত নেননি বলে অভিযোগ করেন তাপস রায়। আর সেই অভিমানেই সোমবার তৃণমূল ছাড়ার ঘোষণাও করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, যদিও তার ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি ইস্তফাপত্রে ত্রুটি থাকার কারণে। বৃহস্পতিবার ফের একবার পদত্যাগপত্র তাপস রায় জমা দেন এবং তারপরই বিজেপিতে যোগ দেন। উত্তর কলকাতা আসন থেকেই সম্ভবত বিজেপির প্রার্থী হচ্ছেন তাপস রায়, এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে আগামী দিনে উত্তর কলকাতার বর্তমান সাংসদ সুদীপ রায় বনাম প্রাক্তন সাংসদ তাপস রায়ের লড়াই দেখতে পাবে পশ্চিমবঙ্গের মানুষ। আর এই বিষয়ে সুকান্ত মজুমদার আরও বলেন, আমরা তৃণমূল এক নেতার মতো বলি না দরজা খুললে দলটা উঠে যাবে। স্বচ্ছ ভাবমূর্তি বেশ কিছু অভিজ্ঞ নেতাদের আমরা দলে নেব বলেছিলাম, সেই মতো তাপস রায়কে বিজেপির নেওয়া বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে উত্তর কলকাতায় অভিজ্ঞ একজন রাজনীতিবিদের অভিজ্ঞতায় প্রয়োজন ছিল। তাপসদা বিজেপিতে আসায় অনেকটাই সেই জায়গা পূরণ হবে বলে জানান শুভেন্দু অধিকারী। বুধবার সকালেই তাপস রায়কে ফোন করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথোপকথনও হয়। এরপর রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা মঙ্গল পাণ্ডের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন বোরহানগরের বিদায়ী তৃণমূল বিধায়ক। এমনকি অফিসিয়ালি পদ্মফুলের পতাকা হাতে নেওয়ার আগে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে এই দিন তাপস রায়ের বিজেপিতে যোগ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ব্যক্তিগত মান অভিমান থেকে স্পেসিফিক কারণের জন্য তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, কিন্তু বিজেপিতে যোগদান করে যদি তাপস রায় শুভেন্দুর মতো আচরণ করেন এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দলটাকে মেলাইন করার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই সঠিক হবে না বলে দাবি কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্রের। যদিও আগামী দিনে বিজেপি যতই চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেস থেকে কেউ ওই দলে কোকিল হয়ে যোগদান করবে না বলেও দাবি প্রাক্তন তৃণমূল মুখপাত্রের।